আচরণ করছি না। গত স্বৈর শাসকের মতো যারা শ্রমজীবী মানুষ তাদের কথা শুনবো না, তারা কথা বলতে আসলে তাদের উপর হামলা করব, তাহলে সংস্কারটা কোথায় হচ্ছে? কি কি ধরনের সংস্কারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে? এই পরিস্থিতির অবসান আমরা দাবি করি আজকের সংবাদ সম্মেলনের পক্ষ থেকে, এবং আমি আবারও অবিলম্বে এই দাবিগুলো, আমাদের এই দাবি অবিলম্বে আপনারা গ্রহণ করেন। আমাদের কেন্দ্রীয় কমিটি প্রতিনিধিদেরকে আপনারা ডাকেন, আমাদেরকে নিয়ে বৈশাখ, আমাদেরকে একটা সমাধান দেন। আমাদেরকে হয়তো রাস্তায় দাঁড় করায় না, আমাদের গ্রামীণ ব্যাংকের যে কোনো কর্মসূচি আমরা আজকে আমাদের এই যে 5 আগস্টের পরে আমাদের দেশের যে পরিস্থিতি, গত 5 আগস্টের আগে ফ্যাসিস্ট হাসিনা সরকার যেভাবে আমাদের দেশটা পরিচালনা করেছে, আমরা ভেবেছিলাম 5 আগস্টের পূর্বের কাহিনী আর বর্তমানের অবস্থাটা ভিন্ন হবে। কিন্তু আমরা খুবই দুঃখের সাথে, এখানে খুবই কষ্টের সাথে বলতে হচ্ছে, বাধ্য হচ্ছি আমরা, যে আমাদের কোনো উন্নতি হয়নি এবং আমাদের সমাজ ব্যবস্থার কোনো চেঞ্জও হয়নি। একটি শাসক গোষ্ঠী চলে গেছে, তার যে ফ্যাসিস্ট আচরণ, সেই আচরণের উপরে দাঁড়িয়ে আজকে আমাদের দেশে আমাদের গ্রামীণ ব্যাংকের যে মালিক, গ্রামীণ ব্যাংকের যে প্রতিষ্ঠাতা, যে গ্রামীণ ব্যাংকে দেখিয়ে আমাদের দেশের গ্রামগঞ্জের সাধারণ মানুষের রক্ত চুষে তাদেরকে দেখিয়ে যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, সেই ডক্টর ইউনূস আজকে 5 আগস্টের পরে আমাদের ক্ষমতায় আছেন। আমরা দেখেছি আমাদের এই ক্ষমতায় থেকেও, দেশের ক্ষমতায় থেকেও যে কথাটা বলে সে ক্ষমতায় আছে, বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা কায়েম করবে, তৈরি করবে। কিন্তু আমরা বলতে চাই, আজকে এই যে মানুষগুলো আমাদের মঞ্চে আছে, যে মানুষগুলো সারা দেশে আপনার কর্মরত, আপনার গ্রামীণ ব্যাংক যারা পরিচালনা করছে, যাদেরকে দেখিয়ে আপনি শান্তিতে নোবেল পেয়েছেন, তাদের মুখের দিকে, তাদের চেহারার দিকে একবার দেখুন। এই মানুষরা কি শান্তিতে আছে? তাহলে আপনার কর্মীরা শান্তিতে নাই। আপনি হচ্ছে কোন লবিং এ বিশ্বের সবচেয়ে দামি পুরস্কার নিয়ে আসেন, আমরা প্রশ্ন রাখতে চাই। এরকম নানা রকম শাস্তির আতঙ্ক নিয়ে যাদের দিন যাপন করতে হয়, যাদেরকে আইনের সমস্ত সুযোগ, সমস্ত আইনের আওতা থেকে বাইরে রেখে একটা অধিকার হারা বঞ্চিত অবস্থানের মধ্যে তাদেরকে রেখেছে, এবং বৈষম্যের সবচেয়ে তলানিতে যারা আছে, সেই শ্রমিকদের যদি জীবনে কোনো পরিবর্তন না হয়, তাহলে এই গণ অভ্যুত্থানের অর্থটা কি? সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার আজকে দায়িত্ব নিয়েছে, তার প্রধান, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি, তারই প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠানে যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তারা ঢাকা শহরে এসে তাদের জীবনে অশান্তির কথা তুলে ধরবেন, এটা তো একটা প্রহসন। আমরা সেক্ষেত্রে আমাদের মধ্যে প্রশ্ন জাগে, এই যে নোবেল পুরস্কার, এই পুরস্কারগুলোর বাস্তব তাৎপর্য কি? আমরা বাস্তবে যেটা দেখি, আপনাদের বুঝতে হবে, এই যে পুরস্কারগুলো দেয় আমাদের গোটা দুনিয়ার যে বিশ্ব সাম্রাজ্যবাদী পুঁজিবাদী ব্যবস্থা, সেই ব্যবস্থা সেটাকে রক্ষা করবার জন্য শ্রমজীবী মানুষকে কিভাবে তাদের মিথ্যা কথার চাতুরিতে নানান বাগাড়ম্বরের মধ্য দিয়ে ভালো ভালো কথার ফুল ধরিয়ে যারা বিভ্রান্ত করে রাখতে পারবেন, প্রতারিত করে রাখতে পারবেন, বশীভূত করে রাখতে পারবেন, তাদের ভাগ্যে এই পুরস্কারগুলো জোটে। যে দাবিগুলো যৌক্তিক, যে দাবিগুলো আপনাদের ন্যায্য দাবি, সেই দাবি 32 বছর ধরে কেন পূরণ করা হবে না? এটাই আমাদের কথা, এবং এটাই আপনাদেরও কথা, আমি যতটুকু বুঝেছি। তাহলে যদি অযৌক্তিক দাবি হতো, বা এই দাবির যদি কোনো যৌক্তিকতা না থাকতো, তাহলে এই বিষয় থাকতো। কিন্তু একটা যৌক্তিক দাবি নিয়ে আপনারা আসছেন, এবং সেই দাবি আপনারা করতে পারবেন না। সেই দাবি করার জন্য আপনি রাস্তায় আসতে পারবেন না, এটা নিয়ে আপনি ঢাকায় আসতে পারবেন না। এটার জন্য আপনাকে বলা হয়েছে যে আপনি এটা যদি আপনি করতে যান, তাহলে আপনার চাকরি থাকবে না। অথচ বাংলাদেশে আমরা কিছুদিন আগেই বাংলাদেশের এখানে ছাত্র জনতা তারা অভ্যুত্থান করলো, এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে জীবন দিল। এই জীবনদানের একটা বড়
জায়গাটা ছিল যে আওয়ামী যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার মূল কথাটা ছিল এই যে কোনো ধরনের অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। লেখার কারণে লেখককে মৃত্যুবরণ করতে হয়েছে, লেখক মোস্তাককে। কার্টুন আঁকার জন্য আন্দোলন, কথা বলার জন্য, সেটার জন্য জেলে তাকে দীর্ঘদিন থাকতে হয়েছে। এবং আমরা দেখেছি কোনো ধরনের প্রতিবাদ সমাবেশ, মিছিল এবং একটা অধিকারের কথা, সেই অধিকারের কথা বলা যেত না। আমরা এই যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের একটা মূল চাওয়া ছিল যে আমাদের ন্যায্য কথাটা আমরা বলতে পারবো। এবং এই অভ্যুত্থানের আরেকটা চাওয়া ছিল যে কোনো ধরনের বৈষম্য থাকবে না, অর্থাৎ কোনো বৈষম্যের বিরুদ্ধে আমাদের এই অভ্যুত্থান। এই অভ্যুত্থান ছিল আমরা আমাদের যাতে অধিকারের কথা বলতে পারি, আমাদের অধিকার যাতে কোনোভাবে, অধিকারের কথা বলার ক্ষেত্রে যাতে কোনো ধরনের বাধা না থাকে। অথচ আপনাদের এই যে অধিকার, সেই অধিকারের কথা বলার কারণে আপনাদেরকে চাকরিচ্যুত করার বিষয়ে আলোচনা হচ্ছে। ফলে এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।